এবার হাত মেলালো দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্যামসাং ও অ্যাপল। ফোনের ব্যাটারি ক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করতে চলেছে এই দুই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। অত্যাধুনিক ব্যাটারি প্রযুক্তি নিয়ে গবেষণা করতে যাচ্ছে এই দুই টেক জায়ান্ট, যার উপর ভর করে বাড়ানো হবে ফোনের ব্যাটারি ক্যাপাসিটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্মার্টফোন জগতের দুই প্রতিদ্বন্দ্বী কোম্পানি স্যামসাং ও অ্যাপল বিলাসবহুল ফোনের বাজারে বরাবরের মতোই একে অপরের আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে এই দুই প্রতিষ্ঠান। এবার সবাইকে অবাক করে দিয়ে হাত মেলালো এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। মূলত ফোনের ব্যাটারির ক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করতে চলেছে এই দুই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টিভি বলছে, অপো ও রেড ম্যাজিকের মতো চীনের সংস্থাগুলো ইতিমধ্যে ৭,০০০ mAh-এর ব্যাটারিযুক্ত ফোন এনেছে বাজারে। এখন এই লড়াইয়ে ছাপ ফেলতে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ও মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপল একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। স্যামসাং তাদের ফোনের ব্যাটারিতে সিলিকন উপাদান বৃদ্ধি করতে উদ্যোগ নিয়েছে। এজন্য অ্যানোড এবং ক্যাথোড সামগ্রী তৈরি করা হচ্ছে। ব্যাটারিতে একটি সাধারণ সমস্যা হলো ফুলে যাওয়া। সংস্থার দাবি, এই সমস্যা সমাধান করবে সিলিকন টেক। পাশাপাশি এটি ব্যাটারির কার্যক্ষমতাও বৃদ্ধি করবে। যদিও কবে এই উন্নত ব্যাটারি বিশিষ্ট স্মার্টফোন লঞ্চ হবে তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে ২০২৬ সালে অ্যাপল তাদের নিজস্ব ব্যাটারি আনবে বলেও জানা গেছে। তখন ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে আপগ্রেড প্রযুক্তি চালু করতে পারে অ্যাপল। স্যামসাং এবং অ্যাপল একদিকে যখন রিসার্চ ও ডেভেলপমেন্টে মনোনিবেশ করছে, অন্যদিকে চীনের ব্র্যান্ডগুলো ইতিমধ্যেই ৭,০৫০ mAh উচ্চ ব্যাটারি ক্ষমতা সম্পন্ন ফোন বাজারে নিয়ে ফেলেছে। বর্তমানে এই ধরনের উচ্চ ব্যাটারি ক্যাপাসিটির ফোন নেই স্যামসাং ও অ্যাপলের। পাশাপাশি দ্রুত চার্জ শেষ হওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এসব প্রতিবন্ধকতা পেরিয়ে উন্নত ব্যাটারি প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতা বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।